এখন আমি আপনাদের সাথে ফুলকো লুচি করে নেওয়ার কিছু গোপন টিপস শেয়ার করব, আর এই টিপসগুলো জেনে নেওয়ার জন্য কোনো প্রকার স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। ফুলকো লুচির এই টিপসটি শেয়ার করার জন্য প্রথমত একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। হাফ চামচ দিয়ে দিচ্ছি আইসিং সুগার। চিনিটা আগে গুঁড়া করে রেখেছিলাম। গুঁড়া করে রাখা চিনিটা দিয়ে ময়দার সাথে খুব দ্রুত মিশে যায়, এর জন্য আইসিং সুগারটাই দিয়ে নেবেন। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। 2 চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সবকিছু দিয়ে খুব ভালো করে, বেশি টাইম নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ অনেক টাইম নিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আলতো হাতে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি জল। অল্প অল্প জল দিয়ে লুচির জন্য ডো রেডি করে নিচ্ছি। অল্প অল্প করে জল ব্যবহার করার পর লুচির গোলাটা ঠিক এরকমভাবে বেশ অনেকটা সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। যত বেশি সময় নিয়ে গোলাটা রেডি করা যায় ততই কিন্তু লুচি খেতে সুস্বাদু হয়। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটি ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকে রাখছি আধা ঘন্টার জন্য। ফিরে এসেছি আধ ঘন্টা পর। ঢাকনাটা তুলে নিয়ে ডোটা যখন তুলে নিয়েছি, এটা কিন্তু অনেকটা সফট হয়েছে। ঢাকনা তুলে নেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার সাথে থেকেই দেখে নিন অল্প অল্প ডো নিয়ে লুচির গোলাটা ঠিক কিভাবে রেডি করে নিচ্ছি। ঠিক একই রকমভাবে লুচির গোলাটা রেডি করার সময় এরকমভাবে গোল করে নেবেন, তাহলে লুচিটা গোল হবে আর লুচিগুলো খুব ভালো হবে। একই রকমভাবে আমি বেশ অনেকগুলো লুচির গুলা করে নিয়েছি। আপনিও ঠিক একই রকমভাবে লুচির গুলাগুলো করে নেবেন। একটা একটা গুলা নিয়ে অল্প পরিমাণে তেল নিয়ে বেলনি দিয়ে লুচিগুলো খুব ভালো করে বেলে নিচ্ছি। অনেকের লুচি বেলাটা সুন্দর হয় না, সাথে থেকে দেখে নিন লুচিটা আমরা কেমন করে বেলে নিচ্ছি। আমাদের লুচিগুলো কিন্তু প্রায় সবগুলোই একরকমই হচ্ছে। তেলটা খুব ভালো গরম হয়ে গেলে একটা একটা করে লুচি দিয়ে আমরা ভেজে নিচ্ছি। লুচিটা দেওয়ার সাথে সাথে লুচির উপর তেল ছিটিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু লুচিগুলো দ্রুত খুব ভালো ফুলে ওঠে। আমি কিন্তু বেশ কয়েকটা লুচি ভেজে আপনাদের সাথে দেখিয়ে দিলাম। ঠিক একই রকমভাবে লুচিগুলো ভেজে নেবেন। ফুলকো লুচি করে নেওয়ার সবগুলো টিপস কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি।
ফুলকো ফুলকো এই লুচিগুলো দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন।